চলে এসেছি আমরা দুর্গাপুর KFC তে, আর এটা কিন্তু জংশন মলের একদম সামনেই। তো আজকে আমরা চলো দেখি ওখানে কি কি খাওয়া যায়, আর হচ্ছে কেমন কি দাম, কেমন টেস্ট, সবকিছু তোমাদেরকে জানাবো। তো জীবনেও আমি কোনোদিন KFC তে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি KFC তে। চলো, এই যে আমরা চলে এসেছি KFC তে, আর চলে এসেছে আমাদের খাবার। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রাই 9 পিস আছে, 9 পিসের দাম পড়েছে 299। আর সাথে এই যে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস। তো এটা হচ্ছে 99 এর কম্বো, সাথে 5 টাকা অ্যাড করেছিলাম, 450। দাঁড়াও দাঁড়াও, টমেটো কেচাপ এখানে ঢেলে দিই। পুরোটা কিন্তু একটা সলিড পিস। বাহ, এই ফ্রেঞ্চ ফ্রাই, জীবনে প্রথম KFC তে এসে আলু ভাজা কিনে খাচ্ছি। লাগানো তো আমার বর বললো এই আলু ভাজাটা নাকি স্পেশাল, তো হয়তো স্পেশাল কিছু দিয়ে বানানো। আমার 30 বছর জীবনে ফার্স্ট টাইম KFC। দেখালাম পুরোটাই সলিড পিস, আর লম্বা একটা সলিড পিস ছিল। ওদের বাটিতে করে একটু সস দেওয়া উচিত, এত টাকা নিচ্ছে, এইটুকু সসে কি হয় এতগুলো চিকেন। 499 টাকাটা নিলে তোমার সস দিতে পারবে, আলু ভাজা দিতে পারবে। সস দুটোতে কিছু হতো না। হ্যাঁ, এই যে লেগ পিসও দিয়েছে একটা, উইংসের পিস দিয়েছে একটা বড়, আর তার সাথে হচ্ছে অন্যান্য পিস দিয়েছে। পুরো জুসি, যা সস নেই। অল্প অল্প করে নাও। চিকেনের মনে হচ্ছে একটু নুন হলে ভালো হতো। আমার টেস্ট কেমন লাগছে? রিভিউ দাও, কেমন টেস্ট ভিতরে মশলা? বললাম যে ভিতর পুরো জুসি, একটু নুন হলে ভালো হতো, নুনটা একটু কম লাগছে, কিন্তু ওপর দিয়ে পুরো ক্রিস্পি। সাথে একটু গোলমরিচের গুঁড়ো হলে ভালো হতো। সত্যি কথা বলছি, KFC তে একদম ফালতু খেয়েছি। এর থেকে আমি বাড়িতে অনেক ভালো বানাই, বা আরও অনেক অনেক জায়গা আছে যেই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো ফ্রাইড চিকেন এর থেকেও আমি খেয়েছি। তো আমার মনে হয় এখানে শুধু পয়সা ওয়েস্ট।